নমস্কার বন্ধুরা, টুকুর টুকিটাকি চ্যানেলে আপনাদের স্বাগত। আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বানাবো কিছু পুরনো নাইটি দিয়ে বিছানার চাদর। আগে একটা ভিডিওতে দেখিয়েছি, বানানো দেখাই নাই, তা আপনারা জানতে চেয়েছেন কিভাবে বানিয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। ভীষণ কাজের জিনিস। তাহলে চলুন শুরু করা যাক। এই যে আমি কিছু পুরনো নাইটি নিয়েছি। এগুলো একদম পুরনো, ছিঁড়ে গেছে, রং চটে গেছে, নিচেরগুলো সেলাই খুলে গেছে। সেইগুলোই আমি বিছানার চাদর বানাবো। আর আমার এটা 4-5টা নিয়েছি, একবারে সব কেটে নেব। তার জন্য আমি নিয়েছি একটা পিচ বোর্ড, মোটা ধরনের। এটা নিয়েছি লম্বায় 8 ইঞ্চি, চওড়ায় 8 ইঞ্চি, চারিদিক সমান আর কি। এইবার আপনারা ছোট বড় নিতে পারেন। আর এইটা নিয়েছি মোটা, কাপড়ের ওপরে বসিয়ে কাটতে কিন্তু খুব সুবিধা হবে। আমি তার জন্য নাইটিগুলো কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নেওয়ার পর ওই পিচবোর্ডটা ফেলে কাটবো। আর সুতির কাটতে কিন্তু কোনো অসুবিধা হবে না। আর মাপটা কিন্তু কাটার সময় সবগুলো সমান করে কাটতে হবে। আর নইলে সেলাইগুলো মাঝেরটা যে এদিক ওদিকে সরে নড়ে যাবে, ঠিক শেপ হয়ে বসবে না। এটা যেহেতু সাইডে কাটা যায়নি, কাঁচির ডগ ভরে আমি কেটে নিচ্ছি এইভাবে। আর যত রং থাকবে ততই ভালো। হালকা রং, পুরনো জিনিস তো, যত রং থাকবে ততই ভালো। তবে নতুনেরও হয়, নতুনেরও বানাতে পারেন নিজের মতো রং কিনে। এইবার এইগুলো সব আমার কাটা হয়ে গেছে। এই দেখুন, এইভাবে সব আমি ভাঁজ করে করে নিচ্ছি, আয়রন করা নেই। এই দেখুন, এইগুলো সব আমার লাগবে। আবার যদি লাগে তখন আমি শেষে আবার কিছুটা কেটে নেব। এইবার বিছানায় বিছিয়ে নিচ্ছি, একটার পর একটা রঙগুলো মিলিয়ে মিলিয়ে সুবিধা হবে। আর তারপরে আমি নেব পিন গুঁজে। পিন গুঁজে নিলে এদিক ওদিক হয়ে যাবে না, ভুলভাল হয়ে যাবে। একই রং যদি এক জায়গায় পড়ে সেটাও কিন্তু ভালো লাগবে না। আর এটা যতটা লম্বা হবে, একবারে লম্বাটা আমি এইভাবে পিন গুঁজে গুঁজে নেব, তারপরে সেলাই করব। এইভাবে প্রত্যেকটাতে আমি পিন গুঁজে নেব। আর এটা আমার 5-7 খাটের 5-7 খাটের তৈরি হচ্ছে। এটা বেড কভার হিসাবে ব্যবহার করতে পারেন, বেডশিট হিসাবেও ব্যবহার করতে পারেন। এইবার আমি মেশিনে চলে এলাম, এইভাবে সেলাই দিয়ে যাচ্ছি। একটার পর একটা সেলাই দিয়ে যাব। আর সুতির সেলাই করতেও কিন্তু খুব ভালো লাগে। সিল্কের হলে একটু অসুবিধা লাগে, সরে সরে যায়। এই দেখুন, আমার পুরো লম্বাটা হয়ে গেছে। এই লম্বাটা করলাম, আর একটা এই মাপের করে নেব। তাহলে লম্বায় লম্বায় সেলাই দিয়ে যাব, তারপর আবার একটার পর একটা আমি করতে থাকবো। আর এটা লম্বা, তারপরে হবে যেটা সাইড থেকে দেবো এবার, সেগুলো হবে চওড়া। আপনারা পুরনো নাইটি, বিছানার চাদর, ছেলেদের জামা পুরনো, তাতেও হবে। আমার চাদরটা যেহেতু বড়, একটু অসুবিধা হচ্ছে, সুবিধা করে নিতে হচ্ছে। এই দেখুন, আরও একটা লাগবে, লম্বা হয়ে আছে, আমি জয়েন্ট করে দেবো। আর এগুলো ভীষণ ধৈর্য ধরে করতে হয়। মেশিনে তো খুবই সুবিধা, যার সেলাই করতে ভালো লাগে। আবার হাতে খুব দেরি হয়। আর এটা একটু দেরি হবে, যতই বলি খুব সহজ, একটু দেরি হবে। আবার সেলাই দেবো। আর একটা ইটে সাইড দিয়ে বসিয়ে দিলেই আমার কিন্তু হয়ে যাবে। এই দেখুন, এইবার দিচ্ছি আমি লাল একটা বর্ডার দিয়ে দেবো চারিদিক। এটা আমার সেলাই করি, আমার লাল কাপড় ঘরে ছিল। পুরনো কাপড়ও দিতে পারেন, কাপড়ের পাড়, তারপরে শাড়ি ফলস পাড়গুলোও দেওয়া যাবে। আবার আমরা যেমন আসন টাসন বানালে যেমন সাইডগুলোয় পাড় দিয়ে মুড়ি, এটাও ঠিক এইভাবেই সেলাই দিয়ে উল্টিয়ে দেবো। আর এটা আমি দিচ্ছি উল্টো দিকে। উল্টো দিকে চারিদিক দেওয়ার পর আমি আবার সোজা দিকে আনবো। সোজা দিকে দিলে সেলাইটা ভালো বোঝা যাবে। পিছন দিকে সেলাইটা এদিক ওদিক হলেও কোনো কিছু আসে যায় না। আমার চারিদিক হয়ে গেছে। এইবার আমি সোজা দিকে দেব এইভাবে।
আর এইগুলো তো নাইটিগুলো গাদ করে ফেলে না রেখে এইভাবে কাজে লাগালে খুব কাজে লাগে, কাজের একটা জিনিস হয়। এখন তো সব ঘর মোছার জন্যে সব মপ ব্যবহার করছে, লাঠিতে মুছছে, কারোর হাতে হাঁটু পায়ে যন্ত্রণা, কেউ আর বসে ঘর মুছছে না। এগুলো একদম বোঁচকা বেঁধে ফেলে না রেখে এইভাবে কাজে লাগাচ্ছি। আমি হয়তো 3-4টে বানালাম, আর এক ধরনেরও বানিয়েছি, সেটাও দেখাচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এটা হচ্ছে কোনটা একটা ডিজাইনের মতো হচ্ছে, আবার কাঁচি দিয়ে কেটেও মুড়ে নেওয়া যায়। আমি একটু ভিতর দিয়ে মুড়ে দিয়ে সেলাই করে নিচ্ছি। ঠিক এইভাবে আস্তে আস্তে সেলাই করতে হবে, আর সেলাই করতে ভালোও লাগছে। যত রঙের দেবেন ততই কিন্তু ভালো লাগবে। পুরনো কটিয়ে গেছে বলে যে জিনিসটা বানাবো, এত কষ্ট করে বানাচ্ছি, একটু রং না হলেও তো ভালো লাগে না, বানাতে ভালো লাগে না। এটা বানাতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। এই দেখুন আমার রেডি। আমার তো ভালোই লাগছে বন্ধুরা। আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার পেরেও দেখাবো কেমন হয়েছে। এই দেখুন, এইটা পেরে দেখাচ্ছি। আর এটা যদি একটু আয়রন করা হয় আরও সুন্দর লাগবে। এটা কিন্তু আমার বড় খাটের, এটা বড় খাটে বিছিয়ে দিলাম। তারপরে আর একটা আবার দেখাচ্ছি, এটা হচ্ছে ছোট খাটের। এটা আবার সোজা দিকে সেলাই দিয়েছি। সোজা দিকে সেলাই দেওয়ার পর আবার উল্টো দিকে সেলাই দিয়ে আবার ওপরে সোজা দিকে আমি একটা করে বর্ডার দিয়ে দিয়েছি। এই যে উল্টো দিকে সেলাই দিলে এই সেলাইগুলো দেখা যায়, পায়ে লেগে ছিঁড়ে যায়, কিন্তু এটা সে ভয় নেই, সেটা মানে পায়ে লেগে ছেঁড়ার ভয় নেই। যেহেতু সোজা দিকে সেলাই দেওয়ার পর আবার উল্টো দিকে দিয়েছি, পরে আবার শেষে সোজা দিকে বর্ডার দিয়ে দিয়েছি। এই দেখুন, এটাও কিন্তু একটা ডিজাইন লাগলো। তা কোনটা বেশি ভালো হয়েছে অবশ্যই জানাবেন। যেটা বেশি ভালো লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর বন্ধু হয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।